ওইভাবে পায় না। হয়তো যারা শিক্ষিত হয়েছে সে পরিবারগুলোতে হয়তো ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দেখা হচ্ছে বা ছেলে মেয়ের কোনো ভেদাভেদ করা হচ্ছে না, কিন্তু এখনো গ্রাম পর্যায়ে দেখা যায় যে একটি মেয়ে অনেকভাবে নিগৃহীত হয়, তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। পড়াশোনায় ভালো হলেও দেখা যায় অনেক সময় তাদের পড়াশোনাটা হয়তো, যদি বাবা দরিদ্র হন, মেয়ের পড়াটা বন্ধ করে দিয়ে ছেলেদের পড়াটা চালু রাখেন। তো এই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে যে আপনারা উঠে এসেছেন, এজন্য আপনাদেরকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আর এখানে যারা মায়েরা আছেন, বাবারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, প্রত্যেককেই বলবো আমরা প্রত্যেককে সম্মান করব প্রত্যেকের জায়গাটা থেকে। এবং যারা পিছিয়ে আছে, যখন দেখছেন যে তারা তাদের মেধায় তারা প্রথম স্থানে থাকছে বা প্রথম সারিতে থাকছে, তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব। আমি ডিটেইলস একটা কথা বলে গেলাম যে মেডিকেলের রেজাল্ট, আসলেও মেডিকেলে দেখা যায় যে আমাদের মেয়েরা সাধারণত 60 থেকে 65% মেয়েরা সাধারণত পাশ করে থাকে এবং তারা উত্তীর্ণ হচ্ছে, তারা বেশিরভাগ ডাক্তার হচ্ছেন। আবার ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান বা যে সেক্টর ইউনিভার্সিটিতে যান, ভর্তি পর্যন্ত তারা ঠিকই আগাচ্ছে, কিন্তু পরবর্তীতে যে তারা পিছিয়ে পড়ছে কেন, সেটার যদি আমরা কারণ অনুসন্ধান করি, দেখা যায় হয়তো বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে গেছে, হয়তো সংসার জীবনে তারা ঢুকে গিয়েছে আর পরবর্তীতে তাদের চাকরির পরীক্ষাগুলো দেওয়া হয়নি, অথবা অনেকে পড়াশোনাটাই শেষ হয়নি। তা আমি এখানে যারা আছেন তাদের মাধ্যম দিয়ে সবাইকে বলতে চাই, পড়াশোনাটা আপনারা চালিয়ে যাবেন। সংসার জীবনে ঢুকেন বা যেটাই হোক, সন্তান সন্ততি হোক, তারপর নিজের পড়াশোনার হালটি আপনারা ছেড়ে দিবেন না। এটা একান্তই আপনার নিজের ব্যক্তিগত সম্পদ, নিজেকে সমৃদ্ধ করার উপায়। আপনি আপনার পড়াশোনাটা ছাড়বেন না বা নিজেকে স্বাবলম্বী করা। যারা পড়াশোনা করেনি সেটার থেকেও আমি বলবো যে আমাদের যুব উন্নয়ন আছে, মহিলা বিষয়ক কর্মকর্তার যে দপ্তরটা আছে এবং বিভিন্ন সেক্টরগুলো আছে, প্রশিক্ষণ দেওয়া হয়। দারিদ্র বিমোচনের আছে, কৃষি বিভাগ থেকে, মৎস্য থেকে, প্রাণী সম্পদ, প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং আমাদের নারীদের স্বাবলম্বী হওয়ার পথটি এখন খুব সহজ এবং আমি বলবো চেষ্টা থাকলেই সেটা সম্ভব। তা আমি চাই আমাদের কোনো নারী যেন কর্মহীন ভাবে না থাকে। এই কথাটা আমি সব জায়গাতে বলি, আমাদের বাংলাদেশের 50% কিন্তু এখন নারী। তো যেখানে নারী পুরুষ সমান, সেখানে নারীরা পিছিয়ে থাকলে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে উন্নত হবে না, সচল হবে না। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, সেটা আমার নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকে, এবং যারা ছাত্রছাত্রীও আছে তাদেরকেও বলবো যে যারা 6-7 পড়ছে তারাও কিন্তু ঘরের কিছু কাজ করতে পারে, বাগানটা করতে পারে, শাকসবজি চাষ করতে পারে এবং হাঁস মুরগিও পালন করতে পারে। এর মাধ্যমে যেমন নিজের পরিবার সচল হয়, এই পরিবার সচল হওয়া থেকে আস্তে আস্তে আমি মনে করি উপজেলা, জেলা সচল হবে এবং আমাদের দেশটা সমৃদ্ধ হবে। তো আমি সকলের প্রতি অনুরোধ করব, এই রোকেয়া দিবসে আমরা প্রত্যয় নিব, শুধু নারী নয়, সকলে আমরা একসাথে মিলে সম্মিলিতভাবে আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সকলের সহযোগিতা করব এবং মাদারীপুর জেলাকে একটি সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।